إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه حسبنا الله ونعم الوكيل قال إبراهيم عليه السلام حين ألقي في النار رواه ابن ماجه প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে জিলহজ মাসে হজ কুরবানি এবং আইয়ামে তাশরিকের দিনগুলো উদযাপনের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের 21তম তারিখে শরীয়তপুর জেলার অন্তর্গত হাওলাদার বাজার সুন্নাহ জামে মসজিদে জুমার খুতবায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দ্বীন, সেই রাসূলের প্রতি অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতে সূরা মুমতাহিনার একটি আয়াত এবং ইবনে মাজাহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় কুরবানির শিক্ষা এবং কুরবানির শিক্ষা ও প্রভাবগুলো ধরে রাখার উপায়। আমরা আজকে জানবো যে আমরা যে জিলহজ মাসে হজ করলাম, যার সামর্থ্য আছে কুরবানি করেছি, আরাফা সিয়াম পালন করেছি, আইয়ামে তাশরিকের দিন গুলোতে আমরা তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করেছি এবং বৈধ যে খাদ্যগুলো সেগুলো খেয়েছি। তো এতগুলো যে আমরা আমল করলাম, তো এই আমলের উদ্দেশ্য কি? কুরবানির শিক্ষা কি? কেন আমরা কুরবানি দিয়েছি? আমরা তো অনেকেই এরকম মনে করি বা এরকম ধারণা যে আমার টাকা পয়সা আছে, ব্যাস বছর শেষে একটা কুরবানি দিলাম, হয়ে গেল। যেরকম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একজন ব্যক্তি যে কিনা 1 লাখ টাকার একটা ছাগল কিনে 15 লক্ষ টাকা বিক্রি করেছে। তো এই ছাগলকে কেন্দ্র করে যে রাজস্ব কর্মকর্তা ছেলে কিনেছিল এবং যে ছাগলটা 1 লক্ষ টাকা দামে ছাগল 15 লক্ষ টাকা বিক্রি করেছে, গতকালকে নিউজ অনুযায়ী তার যে পুরো ফার্ম আছে সেটা ভেঙে ফেলেছে। কারণ ওই ব্যক্তি বলছে যে এই গরু বা ছাগলগুলো হচ্ছে ব্রাহ্মা জাতের। তো সে এটাও বলছে যে কুরবানি তো মানুষ গোশত দেখে বিবেচনা করে না, বরং চেহারা দেখে, সৌন্দর্য দেখে করে। তার কথাটা এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, তবে আরেক দৃষ্টিকোণ থেকে সে বাজারকে সিদ্ধিঘাত করেছে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট দাম আছে। যেরকম এই যে আমি ঘড়িটা ব্যবহার করছি, এই ঘড়িটা কিনেছি 150 টাকা দিয়ে। কেউ যদি এই ঘড়ি 1000 টাকা দিয়ে কেনে আর বলে যে শখের জিনিস লাখ টাকা, তাহলে এটা নিতান্তই বোকা।
যেটার দাম তো 150 টাকা, হয়তো আমি খুব হলে 200 টাকা দিয়ে কিনতে পারি, কিন্তু এই 150 টাকা দামের ঘড়ি যদি কেউ 1000 টাকা দিয়ে কিনে, 2000 টাকা দিয়ে কিনে, এটা অবশ্যই অপচয় বা অপব্যয়। আর আল্লাহ বলছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে, অপব্যয় করে, যেটা প্রয়োজন নেই, প্রয়োজনের অতিরিক্ত করে, তারা অপচয়কারী। আর অপচয়কারী হচ্ছে শয়তানের দোসর বা ভাই। তো আমরা অনেকে কোরবানির ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করি, যে কোরবানির পশু যেটা যেই দাও আপনাকে সেই ন্যায্য দাম দিয়ে কিনতে হবে, মানুষকে ঠকাতে হবে না, তো অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই। কারণ কোরবানির উদ্দেশ্য তো আল্লাহ সন্তুষ্টি অর্জন। অনেকে মনে করতে পারে যে আমি 10,000 টাকা দেবো একটা ছাগল, 20,000 টাকা দিয়ে কিনেছি, বেশি টাকা দিয়েছি, বেশি নাকি হবে? জি না, ন্যায্য দাম দিয়ে আপনার কিনতে হবে। আপনি চাইলে 20,000 টাকা দিয়ে আরো একটা ছাগল কেনেন, অথবা আপনি একটা পশু কোরবানি করার পর আপনি চাইলে ওই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি ঈদকে উপলক্ষ করে পোশাক কেনার নামে অপব্যয়, অপচয়, অথবা কোরবানির পশু কেনার নামে অপচয়, অপব্যয়, এটি ইসলাম কখনো সাপোর্ট করে না। এই জন্য আমরা যারা কোরবানি করেছি তো মাশাআল্লাহ, তো কোরবানি যারা করি না অথবা সামনে করব, তাদের উচিত যে কোরবানি উপলক্ষে হোক অথবা ঈদ উপলক্ষে হোক বা যে কোনো কারণে হোক, কোনো অবস্থাতে অপচয় বা অপব্যয় করা উচিত না। কারণ এই কোরবানির তো সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের সময় থেকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে বলে দিয়েছে যে হাবিল এবং কাবিল উভয়ে কোরবানি করেছিল, আর হাবিল আল্লাহর জন্য সবচেয়ে ভালো উত্তম পশু কোরবানি করেছিল, আর আল্লাহ সেটাই কবুল করেছিল বলে সুবহানাল্লাহ। আর কাবিল তো কৃষক মানুষ ছিল, সবচেয়ে নিম্নমানের পচা গলা জিনিস দিয়েছিল, আল্লাহ সেটা কবুল করেন। তো কোরবানি তো এখান থেকে শুরু হয়েছিল। এরপর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তো মৌলিকভাবে যে কোরবানিগুলো করি, পশু কোরবানি করি, এই বিধান তো তার থেকে পেয়েছি। আমরা তো কোরবানিটাকে শুধু একটা উৎসব হিসাবে বিবেচনা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা 60 নং সূরা 4 নং আয়াতে বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাহু, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সহযোগী যারা ছিল, তার উম্মাহ ছিল, তার বংশধর যারা ছিল, তাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে বলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে চমৎকার একটা কথা বলেছে যে মুসলিম উম্মার জন্য আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর। তার বংশধর বলতে আমরা কি বুঝি, কাদের বুঝি? মৌলিকভাবে পবিত্র কোরআনুল কারীমের প্রায় 25টা সূরার 204টা আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে। আর প্রত্যেক নবী রাসূল আমরা যদি দেখতে পাই, বিশেষ করে ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের তো দুইটা স্ত্রী ছিল, একটা হচ্ছে হাজেরা আর একটা হচ্ছে সারা। তো মূলত সারার বংশ থেকে ইয়াকুব এর জন্ম হয়েছে, এবং ইয়াকুব থেকে মূলত আমরা যেটা বনি ইসরাইল বলি, এই বনি ইসরাইলের জন্ম হয়েছে। আর ম্যাক্সিমাম নবী রাসূলই বনি ইসরাইল থেকে এসেছে। এরপরে হাজেরা থেকে এসেছে ইসহাক, সেই ইসহাক থেকে বিভিন্ন নবী রাসূল এসেছে। আর ইসহাক থেকে মূলত আমরা যে কোরবানির বিধানটা পেয়েছি, এটা মূলত ইসহাক আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। তো যাই হোক, হাতে গোনা কয়েকজন নবী রাসূল ব্যতীত অধিকাংশ নবী রাসূলই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে, এমনকি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে বেশিরভাগ নবী রাসূল এসেছে। আমরা তো জানি যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে, এটা ভুল। বরং আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। যে জাতির জন্য, যে কওমের জন্য যতগুলো নবী রাসূল প্রয়োজন, আল্লাহ ততগুলো নবী রাসূল প্রেরণ করেছে বলে সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের কি শিক্ষা রয়েছে, কোরবানি থেকে কি শিক্ষা রয়েছে? কোরবানির মৌলিক আমরা শিক্ষা যেটা শিখলাম যে কোন অবস্থায় অপচয় অপব্যয় করা যাবে না।
এরপরে দ্বিতীয় যেটা শিক্ষা, সেটা হচ্ছে সারা জীবন মুসলমানদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পর থেকে শুরু করে তার পিতা তো ছিল নমরুদ, আর নমরুদ তো তখনকার সময়, তার পিতার নাম তো ছিল আজর। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে। সেই নমরুদের কাছের বা বিশ্বস্ত একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আজর। এই আজর ছিল নিজের হাতে মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বয়স হয়েছে, তখন তিনি চিন্তা করছে, কি বাবা, এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে? নমরুদ বলে নমরুদই নাকি সৃষ্টি করেছে, নমরুদ নাকি আমাদের রব, নমরুদকে আমরা সিজদা করি, নমরুদের কথা মেনে চলি, তাহলে নমরুদের রবকে, আমার রবকে, সারা জাহানের রবকে, এই কথা তিনি বলতে থাকলেন। হঠাৎ করে তিনি চিন্তা করছে যে তার মানে এই চাঁদই সৃষ্টি করেছে, কারণ চাঁদ তো অনেক বড়, বিশাল বড়। চাঁদকে বিশালতা দেখে তিনি মনে করছে যে এই চাঁদই বুঝি আমাদের সৃষ্টি করেছে। তো কিছুক্ষণ পর আবার দেখছে চাঁদ আলো হারিয়ে ফেলেছে, ডুবে গেছে। তখন তিনি চিন্তা করছেন না, যে নিঃশেষ হয়ে যা হারিয়ে যায় সে আমার সৃষ্টিকর্তা হতে পারে না। আবার পরের দিন সূর্য দেখে চিন্তা করছে, সূর্য তো বিশাল বড়, সূর্য তো পৃথিবীকে আলো উজ্জ্বল করে, তার মানে সূর্য বুঝি আমাদের সৃষ্টিকর্তা। তো সূর্য যখন সন্ধ্যাবেলা ডুবে যাচ্ছে, তখন তিনি বলছেন, না, এই সূর্য আমার রব হতে পারে। আবার আকাশের দিকে তাকিয়েছে, রাতের বেলা তারাগুলো যখন ঝিকঝিক করছে, তিনি মনে করছে তারাগুলো যেহেতু বিশাল বড়, এই তারাই বুঝি আমাদের সৃষ্টিকর্তা। তো তারাও যখন আলোহীন হয়ে গেছে, আলো হারিয়ে ফেলেছে, তখন তিনি বলছেন, না, এই চাঁদ, সূর্য, চন্দ্র, নক্ষত্র কোনটা আমাদের সৃষ্টিকর্তা নয়, বরং এমন একজন আছে যিনি হচ্ছে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর সৃষ্টিকর্তা। তিনি কে? তার খুঁজে বের হয়েছে। এইবার আল্লাহ তার অন্তরে ইলহাম করে দিয়েছে যে আল্লাহ হচ্ছে রব, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক, আল্লাহুস সামাদ। আল্লাহ অন্তরে কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারল যে আল্লাহ হচ্ছে রব, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি নমরুদকে সৃষ্টি করেছে, যিনি আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে আমরা অনেক সময় বলি খোদা, বলি খোদা শব্দটা বলা উচিত না। খোদা শব্দটা হচ্ছে ফার্সি, যার অর্থ হচ্ছে খোদ আয়া, মানে যে নিজে থেকে এসেছে। তো তার মানে বোঝা যায় যে আল্লাহ কোনো সময় ছিল না, আবার তিনি এসেছে। এমন এই আকীদা যদি কেউ পোষণ করে যে খোদ আয়া, আল্লাহ নিজে থেকে এসেছে, তার মানে আল্লাহ আগে ছিল না, এখন এসেছে। তাহলে কেউ যদি বলে যে শহীদুল্লাহ হুজুর এখন এসেছে, তার মানে একটু আগে আমি ছিলাম, তা আল্লাহ কি এমন যে আল্লাহ আগে ছিলেন না, হঠাৎ করে চলে এসেছে? মহাবিস্ফোরণ, বিগ ব্যাংয়ের মাধ্যমে আল্লাহ চলে এসেছে এমন? আল্লাহ তো নিজেই মহাবিস্ফোরণ করেছে, এই বিগ ব্যাং করেছে, যেটা আল্লাহ সূরা রুমে বলে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাবিস্ফোরণের মাধ্যমে আসমান এবং জমিন ফাফাতাকনাহুমা, একসাথে আসমান এবং জমিন ছিল, মহাবিস্ফোরণের মাধ্যমে আল্লাহ দুইটাকে আলাদা করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে চাঁদ এবং সূর্য, সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন দুইটা একসাথে ছিল। আল্লাহ একটা মহাবিস্ফোরণ করলে এরপর আসমান চলে গেল উপরে, জমিন চলে আসলো নিচে বলে সুবহানাল্লাহ। তো কেউ যদি মনে করে আসমান জমিন তো একসাথে ছিল, দুইটা বিচ্ছিন্ন হয়েছে, আল্লাহ তার মানে ছিল না, আল্লাহ এসেছে খোদা আয়া। তাহলে খোদা শব্দটা কি বলা উচিত? এই শব্দটা বলা অনেকাংশে শিখ, হয়তো আমরা জানি না, না জেনে বলি, কিন্তু এই শব্দটা বলা উচিত না। আমরা আল্লাহ শব্দ বলি, আল্লাহ শব্দ যদি বলি প্রতি অক্ষরে
আল্লাহ 10 থেকে দিবে ইনশাআল্লাহ। আপনি দেখেন আল্লাহ এমন একটা শব্দ কোরআনে আল্লাহ প্রায় 2500 বারের অধিক ব্যবহার করেছে। এই আল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছে রব আসমান এবং জমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কোরআনে একাধিকবার আল্লাহ শব্দটা ব্যবহার করেছে। তার মানে আমাদের কি বলা উচিত, আল্লাহ নাকি খোদা? আল্লাহ। কারণ আল্লাহ এমন একটা শব্দ, আপনি দেখবেন যে এই যে আমরা যে ভগবান শব্দটা ব্যবহার করি, এর বহুবচন ভগবতী, অথবা তার বিপরীত লিঙ্গ আছে, অথবা আমরা যদি বলি গড, তার বহুবচন গডেস, আবার তার বিপরীত লিঙ্গও করা আছে। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ শব্দ বাদ দিয়ে আমরা যে জিনিসগুলো ঈশ্বর বলেন, ভগবান বলেন, সৃষ্টিকর্তা বলেন, স্রষ্টা বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটার বহুবচন বা বিপরীত লিঙ্গ আছে। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যার কোনো জমা বা বহুবচন নেই। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ যার কোনো বিপরীত লিঙ্গ নেই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ শব্দটা যদি চিন্তা করেন, আপনার মাথা ঘুরে যাবে যে আল্লাহ কেমন মাবুদ। এই আল্লাহ শব্দটা এতটা ওয়েটফুল যে যে শব্দের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মাহাত্ম্য বা তার মুআজিজা বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ বলবো, আর যখন আমরা জিকির করব তখন বলবো আল্লাহু আকবার। আমরা অনেক সময় শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করি না। রাসূল বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনু ফিল আরদি আল্লাহু আল্লাহ, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবী আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। মুসনাদ আহমদের হাদিস রাসূল বলছে আই লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে নেই কোনো মাবুদ, এইরকম বলার কোন লোক থাকা পর্যন্ত কিয়ামত হবে। আমরা অনেক সময় মসজিদে এক পাশে আল্লাহর এক পাশে মুহাম্মদ লিখে রাখি। অনেক ট্রাকের সাথে দেখবেন, গাড়ির সাথে লিখবেন, বাড়ির সাথে দরজার সামনে, গেটের সামনে আল্লাহ মুহাম্মদ লিখে রাখি। কিন্তু ধরেন আমার নাম মূলত হচ্ছে শহীদুল্লাহ বিন রাহমাতুল্লাহ। আমি যদি সৌদি আরব কেউ যদি জিজ্ঞেস করে না ইসমুক, তোমার নাম কি, আমি যদি বলি ইসমি শহীদুল্লাহ রাহমাতুল্লাহ, তাহলে ওরা বুঝবে যে আমার নাম শহীদুল্লাহ, আমার আব্বার নাম রাহমাতুল্লাহ। আমি যদি বলি, যদি আমার সার্টিফিকেটের নাম আছে মোহাম্মদ শহীদুল্লাহ, যদি আমি বলি যে আমার নাম ইসমি মোহাম্মদ শহীদুল্লাহ, তাহলে ওরা মনে করবে যে আমার নাম মোহাম্মদ, আমার আব্বার নাম শহীদুল্লাহ। তো তার মানে এইবার যদি আপনি আল্লাহ মোহাম্মদ শব্দটা অনুবাদ করতে দেন, বুঝাতে চান, তাহলে কি হবে? আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মানে আরবি অনুবাদ পিছন দিক থেকে করতে হয়। কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে এক, বলুন আল্লাহ এক। তো আপনি যদি এই দিক থেকে অনুবাদ করেন আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তার মানে এই জিনিসটাকে লেখা উচিত। মানে এটা হিন্দুদের একটা আকীদা। হিন্দুদের আকীদা কি? হরির উপর হরি, হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিকে লুকায়। তার মানে ওদের ধারণা দুনিয়াতে যা আছে সবই হচ্ছে হরি। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে রথযাত্রা, তো ওইখানে তিনি হিন্দুদের পচা আকীদা বুঝাতে যে বলছে যে হিন্দুরা যে যানবাহনের উপরে যায় ওটাকে ওরা রথ বলে, মাবুদ বলে, ভগবান বলে। যে ঘোড়াটা পিঠে চড়ে যাচ্ছে ওই ঘোড়াটাকে ওরা মাবুদ বলে, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই রাস্তাকে ওরা মাবুদ বলে। এই যে এখন বর্তমান প্রচুর পরিমাণে রাসেলস ভাইবার সাপ দেখা দিয়েছে না? এই যে আপনার শরীয়তপুরে বেশ কয়েকজন তো মারা গেছে। গত পরশুদিন সম্ভবত নড়িয়া ব্রিজের উপরে একজনকে কামড় দিয়েছে, সে ইচ্ছা করে সাপের উপর পা দিয়েছিল, ছোট সাপ মনে করে, সম্ভবত মারা গেছে 2-3 দিন আগের নিউজ। তো এই যে সাপ মূলত যে হরির উপর হরি, হরি শোভা পায়, এইটার মূল অর্থ হচ্ছে হিন্দুদের আকীদা যে ওরা ওই যে শাপলা ফুলের পাতা থাকে না, বড় পাতা, তো ওই বড় পাতাটাকে ওরা বলছে হরি, হরির উপর হরি, হরি শোভা পায়। মানে হরির উপর একটা ব্যাঙ বসে আছে, তো ব্যাঙটা ওদের হরি, মানে ওদের সৃষ্টিকর্তা। আবার হরিতে শোভা পায়, হরি মানে হচ্ছে ওই পাতাটা, বলছে হরির উপর হরি, হরিতে শোভা পায়। মানে ওই শাপলা ফুলের যে পাতা ওইটাও হরি, ব্যাঙটাও হরি। এবার বলছে হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। মানে ব্যাঙ দেখলে, সাপ দেখলে ব্যাঙ লুকিয়ে যায় না? তো পানির মধ্যে যখন সাপ এসেছে ওইটা হরি, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়।
মানে ওই সাপটাকে দেখে ব্যাংকটা পানির মধ্যে লুকিয়ে যাচ্ছে। তার মানে ওদের কি ধারণা, সবকিছু ওদের হরিয়ে রব মাহবুদ। কিন্তু মুসলমানদেরকে আকীদা এমন, মুসলমানদের মাহবুদ বা সৃষ্টিকর্তা কয়জন? একজন। তো যাই হোক, তার মানে এগুলো হচ্ছে হিন্দুয়ানি আকীদা। এই আকীদা গুলো বিশেষ করে সুফিদেরও এরকম আকীদা। ওরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ, আল্লাহ মুহাম্মাদের আকৃতি ধরে দুনিয়াতে এসেছে বলে নাজবে। তো আমাদের এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে দূরে থাকতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ সূর্য নক্ষত্রকে দেখে মনে করলো যে এগুলো মাপ, শেষে মনে করলো না এগুলো আমার মাবুদ হতে পারে না। তখন আল্লাহ থেকে এলান করলো যে আমি হচ্ছে তোমার সৃষ্টিকর্তা। দেখেন, বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা কিরকম পরীক্ষার মধ্যে গেল। এটা একটা পরীক্ষায় চলে গেল। এরপর তার আব্বা তো মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করলো। তো একদিন ওই আজর অসুস্থ হওয়ার কারণে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি যা মূর্তিগুলো বিক্রি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গিয়েছে। যাওয়ার পর লোকদেরকে ডেকে বলছে, লোকেরা শোনো, এই যে আমার পিতা আজর মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতে পাঠিয়েছে। দেখো দেখো, এই মূর্তিগুলো না পারে হাঁটতে, না পারে খেতে, না পারে উপকার করতে বলে লাঠি মেরে সব মূর্তি ভেঙে ফেলেছে। এবার বাড়িতে ফিরে এসেছে। আজর বলছে, কি ব্যাপার, কি অবস্থা? তো ইব্রাহিম বলছে, আমি তো কোনো মূর্তি বিক্রি করিনি, ভেঙে ফেলেছি। ওই যে অনেক কোম্পানি আছে না, ডিস্ট্রিবিউটর, বা এক কোম্পানি ধরেন হার্বাল কোম্পানি অথবা আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, একজন ম্যানেজারকে বললো তুমি এই কোম্পানির এই ব্রাশটা প্রচার করো। কেউ যদি ওই লোকটা প্রচার করতে যে যদি বলে এই ব্রাশ ভালো না, ব্রাশ করলে দাঁত দিয়ে রক্ত বের হবে, দাঁত নষ্ট হয়ে যাবে, ওই ব্রাশ কেউ কিনবে? তো ইব্রাহিমকে পাঠালো কি করতে? মূর্তি বিক্রি করতে। বিকৃত দূরের কথা, আরো কি করলো, তার দোষ বর্ণনা করে চলে আসে। তাজের এবার বলছে, আরে তোমার মতো পুত্র দরকার নেই, তুমি বাড়ি থেকে বের হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার, তাদের অনেকগুলো মূর্তি ছিল, তার মধ্যে বড় একটা মূর্তি ছিল, সব মূর্তি ভেঙে ফেলেছে। ভেঙানোর পর কুড়ালটা বড় মূর্তির গলায় ঝুলিয়ে রেখেছে। তো এলাকার লোকজন বলছে, মূর্তিটা কে ভেঙেছে, কে ভেঙেছে? কিছু লোক বলছে যে না, ইব্রাহিম ভাঙতে পারে, কারণ ইব্রাহিম তো আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, কি বাবা, মূর্তি কি তুমি ভেঙেছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আরে মূর্তি আমি ভাঙবো কেন, তোমার মাবুদই ভেঙেছে। ওই যে বড় যেটা, ও মূর্তিগুলো ভেঙে গলার সাথে কুড়াল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। তো লোকজন মনে করছে যে তার মানে ইব্রাহিমে বুঝি ভেঙেছে। তো বলছে, আরে এই মূর্তি তো নড়তেই পারে না, চড়তেই পারে না, খেতে পারে না, এই মূর্তি কিভাবে আর এক মূর্তিকে ভাঙবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে যে তোমাদের মাবুদ যে মূর্তি নিজে চলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, তাকে তোমরা মাবুদ বলো কিভাবে? সে তোমাদের সৃষ্টিকর্তা হতে পারে কিভাবে? যে খেতে পারে না, চলতে পারে না, নিজেকে বাঁচাতে পারে না, সে কখনো তোমাদের মাবুদ হতে পারে না। তো এইবার আজর বলছে, ইব্রাহিমকে ধরে নিয়ে এসো। ধরে নিয়ে এসেছে। আজর জিজ্ঞেস করছে, ইব্রাহিম তোমার সৃষ্টিকর্তাকে? ইব্রাহিম বলছে আল্লাহ। তা আজর বলছে আমাকে, নমরুদ বলছে আমাকে রব বল। তো বলছে না, তুমি আমার রব না, আমার রব তো সৃষ্টি করে এবং মৃত্যু দেয়। তো এইবার আজর বলছে যে দেখো, আমি ফাঁসির আসামিকে ছেড়ে দিলাম, মানে ওকে জীবন দিলাম, আর নির্দোষ মানুষকে ফাঁসির রায় দিলাম, মানে আমি জীবন এবং মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে, ঠিক আছে, আমার মাবুদ সূর্য পূর্ব দিকে উঠে, তুমি যদি পারো সূর্য পশ্চিম দিকে উঠে। তা আজ নমরুদ তো এবার ঠেকে গেছে, ওর তো ক্ষমতা নেই। নমরুদের ক্ষমতা আছে নাকি? তো নমরুদ বলছে যে দেখো দেখো ইব্রাহিম কত অবাধ্য, তোমাদের মাবুদের বিরোধিতা করে, অতএব এই ইব্রাহিমকে আগুনে পোড়াও। সুন্দর করে বিশাল বড় গর্ত করে লাকড়িগুলো দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্যে ঢেল মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরায় বলছেন, কুনু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক নিরাপদ আবাস হয়ে যাও বলি সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে ইবনে মাজার 3130 নম্বর হাদিস قال ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার জন্য উত্তম ফয়সালাকারী। বলে সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, একটু খেয়াল করে ঈমান কাকে বলে। আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আর বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একই কথা ইব্রাহিম, একই কথা যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই যে জুলাইখা 8টা 10টা দরজা বন্ধ করে দিয়েছিল আর জুলাইখা বলেছিল হাই তালাক, আসো আমার সাথে জিনায় লিপ্ত হও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিল আনা আখাফুল্লাহ রাব্বুল আলামিন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। একই কথা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি গর্তের মধ্যে ছিল আর উপর দিয়ে শত্রুরা চলে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ধরা পড়ে গেলাম, আমাদের তো শত্রুরা দেখে ফেলবে, ধরে ফেলবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিল হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল। একই কথা মুসা আলাইহিস সালাম বলেছিল যখন ফিরআউনের বিশাল কওম ধাওয়া করেছে আর সামনে তো লোহিত সাগর, তখন ইব্রাহিম মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলছে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেছিল কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদি, কখনো নয়, যে রব আমাকে এখানে আসতে বলেছে সেই রবই আমাকে পথ দেখাবে। বলে সুবহানাল্লাহ। তিনি একই কথা বলেছিল হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল। ওই যে আসহাবে কাহাফের 3 জন যুবকের কথা আমরা জানি যারা প্রায় 300 বছর ঘুমিয়েছিল। আসহাবে কাহাফের যে আমরা কাহিনী জানি, এছাড়া আসহাবে উখদুদের কাহিনীও আমরা জানি। এছাড়া ওই যে 3 জন যুবক রাস্তায় চলতে চলতে হঠাৎ করে গুহার মুখের সামনে পাথর এসে মুখ বন্ধ হয়ে গেছিল, তারাও বলেছিল হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। তার মানে দেখেন এই বাক্যটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ওয়েট। আপনি যখনই কোনো বিপদে পড়বেন তখনই বলবেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যায় বলবেন আল্লাহ আমার জন্য উত্তম ফয়সালাকারী, আল্লাহ আমার জন্য উত্তম নির্ধারণকারী। বিশেষ করে যে এখন একটু আগে যেটা বললাম যে রাসেল ভাইপার সাপ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের 27টা জেলার মধ্যে প্রথম যে কয়টা জেলা ছিল তার মধ্যে শরীয়তপুর এবং মাদারীপুর। আসলে আমরা চটকদার কিছু ইউটিউবারের কারণে আমরা এই সাপ নিয়ে অনেকটাই তটস্থ বা আতঙ্কিত, কিন্তু এই সাপ কিন্তু এই বছরে নতুন না। বাংলাদেশে প্রায় 100 বছরের উপর থেকে এই সাপগুলো আছে, কিন্তু আমরা যে পরিমাণে সাপ মারা শুরু করেছি, নিধন শুরু করেছি, দেখবেন যে গত বছর বা সামনে বছর এমন হবে যে আপনার ফসল আদি ইঁদুর কেটে শেষ করে ফেলবে। কারণ আমাদের কিছু সাপ আছে উপকারী সাপ। বাংলাদেশে তো প্রায় 93 প্রজাতি বা 96 প্রজাতির সাপ আছে, এর মধ্যে বিষধর আছে প্রায় 25 বা 26টা। আর বাকি যে সাপগুলো আছে, ওই যে আমরা ছোটবেলা দেখতাম যখন ধানের জমিতে ধানের বোঝার মধ্যে ছোট ছোট সাপ আসতো না, দারাস সাপ বলে কিছু এলাকায়, তো এই সাপগুলো তো বিষী, তো অনেকটা রাসেল ভাইপারের মতো হওয়ার কারণে আমরা এই সাপগুলো মেরে ফেলি। কিন্তু এই সাপগুলো কিন্তু জমির জন্য উপকারী বলতে কি বিষাক্ত সাপ খেয়ে ফেলে, পোকামাকড় খেয়ে ফেলে। তো এখন যেহেতু সাপের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, মূলত যতটুকু না আছে তার চেয়ে মিডিয়া আমাদের বেশি অপপ্রচার করছে। কারণ দেশের উপর দিয়ে কত ইস্যু চলে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে ওই খবর আমরা রাখি না, সাপ নিয়ে আমরা ব্যস্ত। তো আপনার তাকদিরে যদি এমন লেখা থাকে সাপের কামড়ে মারা যাবে, তো আপনি বাঁচাতে পারবেন? ইতিহাস সত্য মিথ্যা আমরা জানি না। আমরা ওই যে বগুড়া লক্ষিন্দারের কাহিনী আমরা শুনেছি যে সেই লক্ষিন্দারের নাকি 7টা ছেলে ছিল আর সেই লক্ষিন্দার সাপকে নাকি পূজা করে না, ইতিহাস। তো পূজা না করার কারণে ওই সাপ বলেছিল যে উল্টা দিকে পূজা করেছিল, যে পূজা না করার কারণে সাপ নাকি বদদুয়া দিয়ে বলেছিল তোর প্রত্যেকটা ছেলে বাসর রাতে মেরে ফেলবে। তো 6টাকে নাকি কামড় দিয়ে মেরে ফেলেছে। সর্বশেষ যেটা এমন ঘর বানিয়েছিল যেখানে কোনো আলো বাতাস কিছু ঢোকার উপায় ছিল। তো এই মিস্ত্রি নাকি তৈরি করার সময় একটা পানের যেটা বোটা থাকে ওইটা রেখে দিয়েছিল, ওই ফুটা দিয়েই নাকি সাপ ঢুকে কামড় দিয়েছিল। এটা ইতিহাস, সত্য মিথ্যা ভিন্ন কথা। তো যাই হোক, সাপ
মানুষকে তাকদিরে যদি থাকে, ধরেন এই ইতিহাস ঠিক, যদি ঠিক হয় তাহলে কি তারা তাকদির থেকে বাইরে যেতে পেরেছে? হিন্দুরা তো দেবতা মনে করে, আমরা কি আমরা দেবতা মনে করি না, বরং ইসলাম বলেছে ক্ষতিকর জিনিসগুলো মেরে ফেল, যে সেগুলো আপনি মেরে ফেলার চেষ্টা করবেন, অথবা 999 ফল দিবেন, বন বিভাগের কাছে পাঠিয়ে। কারণ এই সাপ আমাদের কামড় দিচ্ছে, আবার ওই সাপ দিয়ে অ্যান্টিভেনাম তৈরি করে ওষুধ দিয়ে মানুষ সুস্থ হয়। তো সাপের যেরকম ক্ষতিও আছে, আবার উপকারও আছে যদি আমরা সেগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি। তো বিশেষ করে আপনাদের একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যে শুধু সাপ নয়, যে কোনো জায়গায় যাবেন সেই দোয়াটা বলবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর কাছে তার সৃষ্টির সমস্ত অকল্যাণ থেকে পানা চাচ্ছি। এটা সকালে 3 বার বলবেন, সন্ধ্যায় 3 বার বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিষাক্ত সাপ বা পোকামাকড় থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাপ, পোকা, বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের 98-99 বছর বয়স, তার সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে কি করলেন? একটা নেক সন্তানের সুসংবাদ দিলেন। তো এই ঘটনা আমরা জানি। তার সন্তানকে একটু বড় হওয়ার পরে কোলে সন্তান হাজেরাকে এবং তার সন্তানকে সেই মরুভূমির মধ্যে রাখতে বললেন। দেখে মৌলিকভাবে পৃথিবীতে 3টা জায়গা সবচেয়ে সম্মানিত। কয়টা জায়গা? 3টা। একটা মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এর মধ্যে 2টা জিনিসই বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা আবাদ করেছে। যদিও মসজিদে আকসা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমে সৃষ্টি হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ই মূলত মসজিদে আকসা শুরু হয়েছে। এই 3টা সম্মানিত মসজিদের প্রত্যেকটার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ওতপ্রোতভাবে জড়িত আছে। এরপরে মসজিদে হারাম, যেটাতে হাজিরা হজ করতে চায়, এখানে তো তার স্ত্রী হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেটা আবাদ করেছে। এবং মসজিদে হারামের কাছে তার আরব পক্ষের স্ত্রী, অর্থাৎ ফিলিস্তিনের আশেপাশে হচ্ছে তার স্ত্রী সারার বংশধর ইয়াকুব, এবং তারা যারা আছে তারা সেটা আবাদ করেছে। এবং মসজিদে নববী যেটা, এটাও তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তারাই এটা ধারণ গ্রহণ করেছে। তার মানে প্রত্যেকটা সম্মানিত মসজিদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পৃক্ত ছিলেন। তো যাই হোক, তার সন্তান হওয়ার পরে আল্লাহ বললেন রেখে আসছে। এইবার হাজেরা বলছে, ইব্রাহিম আপনি আমাকে এমন জায়গায় রেখে দিচ্ছেন যেখানে থাকার কিছু নেই, খাওয়ার কিছু নেই, ছায়া নিবারণের কিছু নেই, আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো, কিভাবে চলবো? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলছেন না, চলে যাচ্ছে। এইবার হাজেরা বলছে, ইব্রাহিম এটাকে আল্লাহ বলেছে নাকি আপনি নিজের থেকে করেছে? এটাকে আল্লাহ বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ বলেছে। তো হাজেরা এবার বলছে, ঠিক আছে আপনি চলে যান, যে আল্লাহ আপনাকে আদেশ করেছে ওই আল্লাহ আমাদের হেফাজত করবে বলে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর একটু পরে পাহাড়ের আড়াল হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দিয়েছে, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ আমার যারা বংশধর আছে তাদেরকে সালাত কায়েমকারী এবং আপনার ঘর কাবার ধারক বাহক হিসাবে কবুল করেন বলে। সুবহানাল্লাহ। দেখি পিতা সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করছে। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দিয়েছি, ছেলে কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি না। এইখান থেকে একটা আপনার শিক্ষা আছে। আপনি কান্নাকাটি করেন, ঠিক আছে, ছেলের সামনে কান্নাকাটি করলে তো আরো ভেঙে পড়বে, ও থাকতে চাইবে না। কি করতে হবে? আপনি ছেলের বাইরে চলে আসেন, মাদ্রাসার বাইরে চলে যে আল্লাহর কাছে হাত তুলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ,
যে আল্লাহ আপনি আমার সন্তানকে, আমার পরিবারকে দ্বীনের জন্য আলেম হিসাবে কবুল করেন। ব্যাস এই দোয়া করো। এরপর রেখে আসি, হাজেরার দুধ শুকিয়ে গেছে, সন্তানকে খাওয়ানোর মতো কিচ্ছু, একবার সাফাই যাচ্ছে, একবার মারোয়ায় যাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না। এরপর আল্লাহর উপর দেখেন তাওয়াক্কুল করলে কি হয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, বারবার আল্লাহর কাছে দোয়া করছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেইখান থেকে পানি বের করলেন, জমজম কূপের পানি বের হয়ে গেল বলে সুবহানাল্লাহ। জমজম আরবিতে যদি অর্থ করা হয় তাহলে এটার অর্থ হচ্ছে থামো, আর ফার্সিতে অর্থ হচ্ছে অঢেল পানি। রাসূল ইসলাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার উপর রহম বর্ষণ করুক, কেননা তিনি যদি জমজম বলে চারদিকে ঘেরা না দিতে, জমজমের পানিতে সারা পৃথিবী তলিয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম এই জমজমের পানি প্রসঙ্গে বিশেষ করে হাজিরা আসা শুরু করেছে, হাজিদের কাছ থেকে জমজমের পানি নিয়ে পান করার চেষ্টা করবেন। রাসূল ইসলাম বলছেন নাউ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে যে নেক উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাআলা আশা পূরণ করে দেবে বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে জমজমের পানির মধ্যে পৃথিবীর সব খাদ্যের যত উপাদান, এই জমজমের মধ্যে আল্লাহ সব উপাদান দিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন হাজার হাজার গ্যালন পানি ওঠানো হয়, এরপর জমজমের পানি কমে না। কিয়ামত পর্যন্ত আমরা সারা পৃথিবীর মানুষ যদি পানি পান করি, এরপর জমজমের পানি শেষ। এই তো প্রায় 20 লক্ষ হাজি হজ করতে গিয়েছে, কত পানি পান করেছে, গোসল করেছে, প্রত্যেকে 5 লিটার 10 লিটার করে নিয়ে এসেছে। এরপরে কি জমজমের পানি ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে? না। তার মানে জমজমের পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে। তো যাই হোক, এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়েছে, তার সন্তান ইসমাইল সন্তানকে কোরবানির জন্য নিয়ে গেলেন। কোরবানির ইতিহাসটা আমরা জানি। তো তিনি যখন কোরবানি দিচ্ছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে হত্যা করতে হবে না, কোরবানি করতে হবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসমাইলের পরিবর্তে ওই যে হাবিলের যে কোরবানি কবুল হয়েছিল তার দুম্বাটাকে আল্লাহ নিয়ে সেই ইসমাইলের পরিবর্তে কোরবানি দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। দেখেন এইখান থেকে একটা শিক্ষা, যে আপনার কোরবানিও যদি কবুল হয়ে যায় তাহলে সেই কোরবানির পশুটা আল্লাহ কোথায় নিয়ে যাবে? জান্নাতে না জাহান্নামে? হাবিলের কোরবানিটা আল্লাহ জান্নাতে নিয়েছিল না জাহান্নামে? মানে জান্নাতে সেই পশুটা লালন পালন করেছিল। তার মানে আপনার পশু যদি কোরবানি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ ওই পশুটা কই নিয়ে যায়? জান্নাতে পশু নিয়ে যাওয়ার অর্থ ওই পশুর মাধ্যমে আল্লাহ আপনাকেও জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনার কোরবানির উদ্দেশ্য যদি এইটা হয় আমি সবচেয়ে বড় জাতের পশু কোরবানি করব, সবচেয়ে বড় পশু কোরবানি করব, লোককে দেখাবো, মানুষকে দেখাবো, তাহলে ওই কোরবানি আল্লাহ কবুল করবেন না। এরপর কোরবানির আরো গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীরুতা অর্জন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 22 নং সূরা 37 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির পশুর রক্ত, গোশত, হাড়, হাড্ডি কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে যে কার পশুটা কত বড়, কে বাহামা জাতের গরু কোরবানি করেছে, সেই সাদিকের গরুর 1 কোটি টাকা দামের, 15 লক্ষ টাকা দামের ছাগল, আল্লাহ এটা দেখবে? যে ফেসবুকে কত ভাইরাল হয়েছে এটা দেখবে? তো ছাগল নিয়ে তো এক ছাগলের কারণে দেখলেন না যে সেই রাজস্ব কর কর্মকর্তার ছেলে পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল, তার সেই থুলের ব্যাংক বের হয়ে গেল, সেই ইমরানের সেই এগ্রো ফার্ম পর্যন্ত ভেঙে দিল। মানুষ বলে না যে বেশি বাড়লে গাছের মাথা বেড়ে যায়? তো আমি যেদিন প্রথম ওই ভিডিওটা দেখলাম মনে মনে বললাম যে এই
সাদিক এগ্রোর মালিককে অবশ্যই এইটা তার পাশ্চিত্য দিতেই হবে, কারণ বাংলাদেশের মতো দরিদ্র দেশ, এই দেশে 80 লাখ 1 কোটি টাকা দামের গরু কেনার মানুষ আছে? হালাল টাকা দিয়ে মানুষ 10,000 টাকা দিয়ে তো ছাগল কোরবানি করতে পারে। এই যে সারা বছর আমরা প্রোগ্রাম করে ইনকাম করে, এরপরেও তো 15,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করতেই তো হিমশিম খেয়েছে। আর সে রাজস্ব কর্মকর্তা, তার বেতন সর্বোচ্চ 1 লাখ টাকা, সে তার ছেলে 15 লাখ টাকা দিয়ে 37 লাখ টাকা দিয়ে গরু ছাগল কিনেছে। কিভাবে কিনে? এইগুলো আমাদের টাকা, আমাদের রক্ত চুষে তারা অবৈধভাবে করেছে। আর আসলে এটাই বলছে, যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহদের দুনিয়াতে অপমান করবে, আখিরাতে তো করবে। দুনিয়াতে দেখেছেন না আল্লাহ কিভাবে তাদের অপমান করবে। এই জন্য কোরবানি মানুষকে দেখানোর জন্য না, কার জন্য করতে হবে? আপনি অল্প টাকা দিয়ে কোরবানি করেন, 5,000 টাকা দিয়ে কেনেন, 10,000 টাকা দিয়ে কেনেন, আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর জন্য করে, ওইটা আল্লাহ কবুল করে। কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য, ফেসবুকে দেওয়ার জন্য, মানুষের কাছে নাম হওয়ার জন্য যে আমি সবচেয়ে বড় পশু কোরবানি করেছি, আল্লাহ ওগুলো কোরবানি কবুল করেন। এছাড়া কোরবানি আরো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। কারণ এই যে কোরবানির সময় আমরা ঈদের দিন একসাথে সালাত আদায় করেছি, কোরবানির দিন আমরা কি করেছি? কোরবানির গোশত গরিব, দুস্থ, অসহায় সবাইকে দিয়ে দিয়েছি না? তার মানে কি শুধু কোরবানির দিনেই শেষ, নাকি কোরবানির শিক্ষা সারা জীবনে ধরে রাখতে হবে? নাকি কোরবানির গোশতকে শরীরে রক্ত গরম হয়েছে, এখন মারামারি ফাটাফাটি বেশি করতে হবে? এটা কি কোরবানির শিক্ষা? কোরবানির পরে মারামারি অথবা মার্ডার এগুলো বেশি হয় না? তারা যে গরুর গোশত খেয়েছে, শরীর গরম হয়েছে, শক্তি বেশি হয়েছে, মারামারি শুরু করে দিচ্ছে। এমনকি এই তো কোরবানির দিনে সম্ভবত নরসিংদীর মসজিদের সভাপতির পশু কোরবানি করতে ইমামের যেতে দেরি হওয়ার কারণে ইমামকে মারধর করে ইমামতি থেকে বাদ দিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে তাহলে আমাদের টেন্ডেন্সি মাইন্ড কতটুকু নিচে নেমেছে। ইমাম কেন কোরবানি করে? আপনার পশু আপনি কোরবানি করেন। রাসূলের সুন্নাহ ঈদের সালাত, কোরবানির সালাত, ঈদুল আজহার সালাত দ্রুত আদায় করে যেইখানে সালাত আদায় করেছে ঈদগাহে, নিজের পশু নিজেই কোরবানি করা উচিত। আপনি মানুষকে কোরবানি করতে পারেন, মানুষ মারতে পারেন, আর পশু কোরবানি করতে হুজুর লাগে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করুন, বেশ। হুজুরকে কেন ডাকতে হবে? আর হুজুর আসতে দেরি হয়েছে, এটা আপনি হুজুরকে কথা শোনাচ্ছেন কেন? হুজুর ইমামতি করে অর্থ এই নয় যে হুজুর আপনার অধীনে চাকরি করে, বরং হুজুরের অধীনে আপনি মুসল্লি। যে ইমাম, ইমাম অর্থ হচ্ছে নেতা। ইমাম কারো অধীনে চাকরি করেন। রাসূলের যুগে এই মসজিদের যারা ইমাম ছিল তারাই দেশের রাষ্ট্রপ্রধান হতো, তারা দেশ পরিচালনা করত। আর আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে, বাংলাদেশে যদি দেখেন যে অপমানিত, লাঞ্ছিত অথবা সবচেয়ে বাঁকা চোখে যে মানুষগুলোকে দেখা হয়, তারা হচ্ছে ইমাম। গার্মেন্টসের কর্মীর সর্বনিম্ন বেতন 12,000, 13,000, আর বাংলাদেশের ইমামদের সর্বোচ্চ বেতন 15,000। আর কোন কোন ইমামের বেতন তো 3,000, 4,000 পর্যন্ত আছে। তো ইমামদের কি খাওয়া দাওয়া লাগে না? তার কি পরিবার নেই? তার কি সংসার নেই? তো এই জন্য যেটা বললাম যে ইমামদের যথাযথ তাদের মূল্যায়ন করার চেষ্টা করবেন, তাদের সম্মানী চেষ্টা করবেন যে ভালো দাও। আপনি 70,000, 1 লাখ টাকা দিয়ে কোরবানি করেন, আর ইমামকে ঈদের দিন 10 টাকা সালামি দেন। আপনি জামা কাপড় কেনেন ঈদের দিন 5,000, 10,000 টাকা দিয়ে, আর আপনি ওই ইমামকে বার্ষিক বেতন 100 টাকা দিতেই আপনার পকেটের টাকা শেষ হয়েছে। ইমামের টাকা আগে দিবে, এরপর অন্য কাজ করবে। কারণ কোরবানি করা আপনার উপর ওয়াজিব না, আপনার উপর সুন্নাত ছিল, কিন্তু ইমামকে মূল্যায়ন করা আপনার উপর জরুরত বা আবশ্যক। তো যাই হোক, কোরবানির অন্যতম শিক্ষা হচ্ছে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। কোরবানি থেকে যদি আপনি হিংসা বিমুখ হওয়া না শিখে আরো যদি হিংসা বিদ্বেষী হন, তাহলে এই কোরবানি ইবাদত আল্লাহ কবুল করবেন। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছেন না, কোরবানির দিন একজন গরিব মানুষ 2-3 বছর থেকে একটা গরু পুষতে পুষতে প্রায় 1 লাখ টাকা দামের গরুর মতো হয়ে গেছে। তো পাশের বাড়ির লোক, সে বড় লোক, ও বলছে যে আরে আমি বড় লোক, আমি কোরবানি করতে পারি, তুই গরিব মানুষ এত বড় পশু কোরবানি করেছিস। ওই কোরবানির দিনে ওই বড় লোকটা এসে
ওই গরিব লোককে একেবারে গলা কেটে জবাই করেছে বলে নাজ। দেখেন, কোরবানি তো আমাদের আত্মসংযমী হওয়া শিখায়, আত্মত্যাগী হওয়া শিখায়। আর এই কোরবানিকে কেন্দ্র করে যদি আপনি মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, তাহলে তো নাস্তিকেরা, অমুসলিমেরা আরো হাসি তামাশা করবে। ওরা মনে করবে যে তার মানে এই কোরবানি মানুষকে এগুলো শিক্ষা দেয়। এই জন্য হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। একজন কোরবানি করেছে, ওর সামর্থ্য আছে, করেছে, আপনার নাই, আপনি করবেন। এরপরে কোরবানির আরো যেগুলো শিক্ষা, সেটা হচ্ছে পরস্পরকে সহযোগিতা করা। কোরবানির সময় আপনি যেরকম কোরবানির গোশত দিয়ে গরিব দুস্থ অসহায়দেরকে সাহায্য করেছেন, ঠিক অন্য অন্য সময় সারা বছরে আপনাকে গরিব দুস্থ অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এছাড়া কোরবানির আরো একটা শিক্ষা হচ্ছে সমাজের সর্বক্ষেত্রে তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়া। কারণ এই কোরবানি যখন আপনি করেছিলেন, কি বলেছিলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার 9 তারিখে ফজর থেকে বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তার মানে আল্লাহর একত্ব তাওহীদের ঘোষণা করেছিলেন। তার মানে আপনার কোরবানি থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আপনার জীবনটাকে তাওহীদের ভিত্তির উপর, সালাফি মানহাজের উপর, সালাফি আকীদার উপর, রাসূলদের মানহাজের মতো, সাহাবীদের মানহাজের উপর আপনাকে গড়ে তুলতে হবে। এমনকি আপনাকে সেই তাওহীদের দাওয়াত নিজে জানার পাশাপাশি মানুষের মাঝে সেটা প্রচার এবং প্রসার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপরে কোরবানি থেকে আরো একটা শিক্ষা, নিজের পরিবারকে সংশোধন করা। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও যেরকম আত্মত্যাগী ছিলেন, তার স্ত্রীও এরকম ত্যাগী ছিল, আল্লাহ তাকে ওই রকম সন্তানও দিয়েছিল বলে সুবহানাল্লাহ। অথচ আমাদের সন্তানেরা আমাদের কথা শোনে না, মসজিদ বিমুখ, ইসলাম বিমুখ। এর কারণ কি? কারণ আপনি তো নিজে আদর্শবান পিতা হতে পারেন না। আপনি যদি লাগান একটা আমের গাছ আর আশা করেন যে সেখান থেকে আপেল ধরবে, এটা অসম্ভব। ঠিক আপনাকে পিতা হিসাবে আদর্শবান হতে হবে, তবেই আল্লাহ আপনাকে আদর্শবান সন্তান দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে রাত দিন দোয়া করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আল্লাহকে বলেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, এইরকম আল্লাহর কাছে রাত দিন বলবে। বিবাহিত হন অথবা অবিবাহিত হন, আল্লাহর কাছে রাত দিন দোয়া করতে হবে, তবে সে ইসমাইলের মতো সন্তান পাবে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বলছেন, अगर हो जाए फिर हाल में इब्राहिम का ईमा पैदा हो सकता है फिर अंदाजे गुलिस्तान पैदा हो। তিনি বলছেন যে আমরা যদি আবার ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান জজবা করতে পারি, তৈরি করতে পারি, অভিভাবকরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান তৈরি করতে পারে, আদমে হো सकता है फिर अंदाजे गुलिस्तान पैदा हो, তাহলে আবারও এই পৃথিবীতে ফুল বাগানে পরিণত হবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন যেরকম শান্তিদায়ক হয়েছিল, আমাদের জন্য এই পৃথিবী নিরাপদ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যারা অভিভাবক রয়েছে তাদেরকে আদর্শবান পিতা হওয়া। এই জন্য নিজে সালাত আদায় করব এবং নিজের সন্তান অথবা পরিবার যারা রয়েছে তাদেরকে সালাত মুখী করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন যে জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এরপরে কোরবানি থেকে আরো শিক্ষা, সর্বদাই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আল্লাহ। অনেক সময় আমি ফকিরকে ভিক্ষা দিতে যে বলি যে এই যে আমি আপনাকে টাকা দিলাম, আমার কাছে চাচ্ছেন, হয়তো আমি টাকা দিলাম অথবা নাও দিতে পারি, কিন্তু আপনি আমাকে বলার আগে, আমাদের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে কি কখনো চান? তো ফকির, ম্যাক্সিমাম ফকিরে দেখি মাথা নিচু করে থাকে। তার মানে ও মাবুদের কাছে চাই না, ও চাই আব্দের কাছে, বান্দার কাছে। এই জন্য তো আল্লাহর দরিদ্রতা মোচন করে। আপনার যত সমস্যা, পরিবার নিয়ে, সংসার নিয়ে, ব্যবসা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, যে কোনো বিষয়ে সমস্যা, আগে আল্লাহকে বলেন। এরপর যারা আলেম রয়েছে, তাকওয়াবান রয়েছে, তাদের কাছে দোয়া চান। এরপরে যদি আপনি সামর্থ্যবান না হন, মানুষের কাছে হাত পাতেন। কিন্তু আমরা কি করি?
আগে মানুষের কাছে চায়, ভিক্ষা করতে করতে তখন বলে আল্লাহর রাস্তায় 2 টাকা দেন, বলেন। এই জন্য তো আল্লাহ মানুষের দরিদ্রতা মোচন করে না। রাসূল ইসলাম বলছেন যে উপরে হাত নিচের হাত থেকে ভালো, তার মানে দান করলে উপর থেকে দিতে হয় আর নিচ থেকে নিতে হয়। রাসূল এই জন্য দান করতে বলেছেন, দান ভিক্ষাবৃত্তিকে রাসূল ইসলাম নিষেধ করেছেন। এমনকি আমরা অনেক সময় যে প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের কাছে ধার নেই, আবার অনেকে আছে সুদী ব্যাংকের থেকে লোন নেই, এগুলো ইসলাম অনুৎসাহিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ধার দেওয়াকে দান করার চেয়ে উত্তম বলেছে, কারণ ধার করলে প্রতি টাকায় 10 টাকা নেকি, আর ধার দিলে 18 নেকি বলে সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে ধার দেনা করে টাকা নেওয়াটাকে অনুৎসাহিত করেছে। কারণ ধরেন আমি সাদ্দাম ভাইকে বললাম যে ভাই আমার 10,000 টাকা প্রয়োজন, দেন, তার মানে আমি তার কাছে ছোট হই না, কাকুতি মিনতি করে বলতে হয় না, এরকম করতে হয় না। যখন মানুষের কাছে ধার চান তখন তো তার কাছে ছোট হতে হয়, নিজের আত্মমর্যাদা, গায়রিয়াত, পার্সোনালিটি তার কাছে ছোট হতে হয় না। তো এই জন্য ইসলাম ধার নেওয়াটাকে অনুৎসাহিত করেছে। নিতান্তই প্রয়োজন তখন কর্জে হাসানা মানুষের কাছে দিবে। প্রথমত কাজ, বিপদে পড়েছে কার উপর তাওয়াক্কুল করবে। এরপরে যারা আলেম ওলামা রয়েছে, তাকওয়াবান রয়েছে, তাদের কাছে সাহায্য চাইবে, সাহায্য বলতে দোয়া চাইবে। এরপরেও যদি না হয় তাহলে মানুষের কাছে সাহায্য চাইবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপরে কোরবানি থেকে আরো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, আপনাকে 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করতে হয়। আমার তো মনে হয় যারা কোরবানি করে তার 50% লোকই সালাত ঠিকঠাক মতো আদায় করে না। আমি কি ভুল বললাম? সমাজে এরকম আছে না যে কোরবানি করে অথচ সালাত আদায় করে? এরা হচ্ছে এমন লোক, আমি বলি যে গাছ লাগিয়ে গাছে পানি দেয় আর গোড়া কেটে দেয়। এমন সালাতটা হচ্ছে ইসলামের ভিত্তি। প্রথমে তাওহীদের পরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাত। ওর সালাত না হলে আল্লাহ কোরবানি কিভাবে কবুল করবে? মানে আপনার পাসপোর্ট নেই, আপনি ভিসা লাগাতে পারবেন? আপনি ইন্ডিয়াতে যাবেন, সৌদি যাবেন হজে, আপনার পাসপোর্ট নাই, ভিসা লাগাতে পারবেন? যদিও এখন বাংলাদেশের আইন পাশ হয়েছে, ইন্ডিয়ার লোক চাইলে বাংলাদেশে ঢুকতে পারবে, মুর্শিদাবাদ থেকে কলকাতা অনায়াসে যেতে পারবে, পদ্মা সেতুতে নামতে পারবে, উঠতে পারবে, বসতে পারবে, সেটা নয় চুক্তির মাধ্যমে হলো। কিন্তু ইসলামের যেটা পাসপোর্ট সেটা হচ্ছে তাওহীদ, অর্থাৎ ঈমান এবং সালাত। তো আপনার সালাত না আল্লাহ কোরবানি কবুল করবে? সূরা কাউসারে 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত অতঃপর কোরবানি। আবার আল্লাহ বলছেন সূরা আনআম 6 নং সূরা 162 নং আয়াত, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমার সালাত, আমার সিয়াম, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। নুসুক অর্থ হচ্ছে কোরবানি সহ ইসলামের ভালো কাজগুলো আছে, সব কার জন্য? তো এই যে আল্লাহ বলল যে কোরবানি, হজ, যাকাত, জীবন মরণ, এর আগে আল্লাহ কি বললো? কুল ইন্নাস সালাত। প্রথম আল্লাহ কি বলেছে? সালাত। তো আপনার সালাতে যদি না থাকে অন্যগুলো কি আল্লাহ কবুল করবে? আচ্ছা, কেউ যদি জীবনে কোনোদিন কোরবানি না করে তাহলে সে কি কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে? আমাদের মুজিবুর ভাই, তার বয়স এখন 40 বছর, জীবনে কোনোদিন কোরবানি করে অথবা কোনোদিন কোরবানি করবেও, সে কি পাপী হবে? সে অমুসলিম হয়ে যাবে? কোরবানি করার সুন্নাহ, করলে নেকি, না করলে পাপ না। কিন্তু সালাত কি এমন যে সালাত পড়লেও হয়, না পড়লে হয়, জীবনে একবার পড়লেই হয়েছে, ঈদের দিন পড়লেই হয়েছে, আল্লাহর কাছে হাজিরা দিলেই হয়েছে, এমন? আচ্ছা, আমাদের এলাকায় আমরা বলি তাদের ঈদুমুনশি। ঈদুমুনশি মানে মানুষ একটু তাদের ইগনোর করে বলে, মানে সারা বছর সালাত পড়ে না, শুধু ঈদের দিনে পড়ে। আপনাদের এলাকায় এরকম মুসল্লি আছে নাকি? সব এলাকায় 2-1 মনে হয় পাওয়া যায়, মানে সারা বছর ওর কাজ নাই, ঈদের দিন কিন্তু আবার আগে আগে যাই নামাজ দিয়ে ঠেলে আতর সুন্নাহ সেভ করে মসজিদে চলে যায়।
ঈদগাহে আগে আগে যায়। আস্তাগফিরুল্লাহ। তা আমি বলি তোমার ঈদের সালাত পড়ার দরকার নাই, তোমার ইমানই নাই, তুমি তো মুসলমানই, তোমার ঈদের সালাত পড়ে কি হবে? ওর তো এই হিন্দুটাই তো হবে, ও নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, আর তুমি মুসলিম বলে পরিচয় দাও, অথচ সারা বছর সালাত নাই, জুমার সালাত নাই। রাসূল ইসলাম বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 3 জুমা ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। রাসূল বলছে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তা আপনি তো কাফের হয়ে গেছেন, মুসলিম না, আপনার ঈদের সালাত দিয়ে কি হবে, কোরবানি দিয়ে কি হবে? এই জন্য যারা কোরবানি করেছেন ভালো কথা, এখন থেকে ওয়াদা করেন আমরা যতদিন বেঁচে থাকবো কোরবানি করি অথবা না করি, আমরা 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করবো, আদায় করবো তো ইনশাআল্লাহ। আমাদের এই যে আমার সমাজে গত জুমাতেও আমি আমার গ্রামে খুতবা দিয়েছি, তো আমাদের সমাজে একটা নিয়ম আছে। নিয়ম বলতে কি, বিশেষ করে আমাদের গ্রামে অর্থাৎ হচ্ছে আহলে হাদিস, বাকি হানাফি হিন্দু আছে। তো আমাদের সমাজের নিয়ম যে এখানে গান বাজনা করা হবে, যে পরিবারের লোক ওর সাথে সামাজিক ভাবে কেউ কোনো যোগাযোগ রাখবে। এমনকি আমি ব্যক্তিগতভাবে ঘোষণা দিয়েছি আজ থেকে 5 বছর আগে যে বেনামাজি ওর জানাজা আমি পড়াবো। তো আমার বাপও যদি, আমার আব্বাকে বলছি যে তুমি যদি সালাত না পড়ো, যদিও তুমি আমার বাপ, আমি তোমার জানাজা পড়াবো। এমনকি আমার ইমামকে বলে দিয়েছি যে আপনি যে হারাম রিলেশন করে যে বিয়েগুলো হয়, যৌতুক দিয়ে যে বিয়েগুলো হয়, গান বাজনা করে যে বিয়েগুলো হয়, ওগুলো আমি শহীদুল্লাহ মরার আগ পর্যন্ত যাব না, আপনিও যাবেন। তো এর কারণে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের অনেক পরিবর্তন হয়েছে। এমনকি আমরা গত বছর ঘোষণা দিয়েছি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না ওদের জন্য ঈদগাহ আলাদা, মানে বেনামাজিরা আমাদের ঈদগাহে আসতে পারবে, আমাদের সাথে সালাত করতে পারবে। এইভাবে আইন করেন। বাংলাদেশ ইসলামে আইন কবে হবে জানি না, তবে নিজেরা চেষ্টা করেন, কারণ আমরা চাইলে তো আমাদের সমাজটা পরিবর্তন করতে পারি না। কোনো সময় দাওয়াত থাকলে আমার গ্রামে যে দেখবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত মহিলারা পড়ে, ঈদের সালাত পড়ে, তারাবি পড়ে, এদের সমাজে অনেক পরিবর্তন আলহামদুলিল্লাহ। মাযহাবিরা আসে, অনেক দূর থেকে আসে, মেয়েরাও আসে, আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ মেয়েরা আসে। আল্লাহ চাইলে চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করা, এতে দেখবেন সমাজে অনেক পরিবর্তন হবে। তবে আরেকটা বিষয় না বললেই না, এইখানে এসে আলহামদুলিল্লাহ আমি যেটা দেখছি যে পুরুষের তুলনায় মহিলারা অনেক অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে এই যে আপনাদের অনেক আগে কিন্তু তারা মসজিদে চলে আসে। তার মানে কি ওরা দেশের প্রধানমন্ত্রী জান্নাতে ওরা আগে আগে যাবে এমনটা নাকি? আপনারা পুরুষ মানুষ যে দেশের প্রধানমন্ত্রী নিয়ে আমরা একটু দেরি করে যাই, এখানেও হেরে গেছি, জান্নাতে যেতেও পরে যাই, এমন কি? এমন তো তাহলে আপনারা এত দেরি করে আসেন কেন? আমরা তো খুতবা দেওয়ার জন্য সকাল 10টার গিয়ে প্রস্তুতি নিই। তো যাই হোক, খুতবার সময় শেষ। তো আপনাদের প্রতি যেটা জিম্মাদার, আগামী জুমা থেকে আরো দেরি করে আসবেন নাকি আগে আগে আসবেন? আরো দেরি করে আগামী জুমায় আমি শুনবো, এরপরে আমি সম্ভবত সামনের জুমায় কবে খুতবা দিব সেই দিন তো অবশ্যই আমি খেয়াল করবো। এরপরেও আসগর ভাইকে আমি ফোন দিয়ে শুনবো যে আপনারা কয়জন আগে এসেছে, আমি শুনবো ইনশাল্লাহ। তা আগে আসলে কি আপনার লাভ না লস? এই যে আপনি 1 ঘন্টা পরে মসজিদে আসলেন, ব্যবসা করে কি অনেক কোটিপতি হয়ে গেছে? জুমার সালাতের আজান হওয়ার পর তো আপনার ব্যবসা করা হারাম, কোরআনও যদি বিক্রি করে এটাও বিক্রি করা হারাম, আপনার দুনিয়ার কাজ করা তো দূরের কথা। এই জন্য জুমার দিনকে সম্মান করে অন্তত পক্ষে জুমার দিন আপনি কোনো কাজকর্ম রাখবেন না, যত কাজ আছে 8টা-9টার মধ্যে শেষ করে দ্রুত মসজিদে আসবেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মানে এই যে আমার মুজিবুর ভাই, উনি কিন্তু ব্যবসা করে, ওনার দোকান জুমার দিনের মর্যাদার কারণে বা দাওয়াতি কাজের কারণে অনেকটাই বন্ধ রাখে। তো উনি যদি পারেন, আমরা পারি না? আপনারা পারেন না? একদিন 2 টাকা কম ইনকাম করলেন, জুমার দিন গোশত না খেয়ে ডাল ভাতই খাইলেন, কিন্তু জুমার দিন আগে আগে মসজিদে আসতে পারবেন না? এখানে যারা আছে আমাদের সবার কি কোরবানি করার সামর্থ্য আছে? সামর্থ্য নাই, তবে কিছু আমল করলে জুমার দিন আগে আগে মসজিদে আসলে আমরা উট কোরবানি নেকি পেতে পারি না? এরপরে যে আসবে সে দুম্বা, এরপরে যে আসবে সে একটা মুরগির ডিম দানের নেকি, এরকম নেকি আমাদের প্রয়োজন আছে কি নেই? প্রয়োজন নাই?
এখানে যারা আছি আমাদের কি অনেক টাকা পয়সা দান সদকা করে নেকি নিব, নাকি মসজিদ আগে এসে এসে নেকি নেওয়ার প্রয়োজন আছে? আগে আসার প্রয়োজন আছে। তো এই জন্য জুমার দিন আগামী সপ্তাহ থেকে আমি খোঁজ দেবো ইনশাল্লাহ, যে মেয়েরাই আগে আসে নাকি আপনারা আগে আসেন। ইনশাল্লাহ আমি খেয়াল করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আর খুতবার শেষ পর্যায়ে এসে বিশেষ করে আমাদের সম্মানিত এলাকার আলেম এবং দায়ী আমাদের শাইখ মুজিবুর সালাফে হাফিজাহুল্লাহ, উনি গত জুমায় খুতবা দিয়েছেন। আমি ভিডিওতে দেখেছি যে ওনার অনেক কষ্ট হয়েছে। এরপর উনি বেশ কয়েকদিন থেকে অসুস্থ আছে, সম্ভবত হাসপাতালে ভর্তি আছে। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি তো বলেছেন যে যা রোগ শোকে যারা সবর করে আপনি তাদের গুনাহ খাতা মাফ করে দেন, অতএব এই অবস্থায় তাকে সবরে জামিল করে গুনাহ খাতাকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার রাসূলের ভাষা অনুযায়ী মা ইউরিদিল্লাহু বিহি সিতমিনহু, আল্লাহ আপনি যার কল্যাণ চান তাকেই বেশি বিপদে ফেলেন, অতএব তিনি মাজুর ব্যক্তি, অধিকাংশ সময় অসুস্থ থাকে, দুর্বল ব্যক্তি, আল্লাহ তাকে সবরে জামিল করা এবং তাকে যতদিন বেঁচে থাকা ইসলামের জন্য তার জন্য কল্যাণ করা হয় ততদিন বাঁচিয়ে রাখুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে শিফায়ে কামিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে সবরে জামিল করার মাধ্যমে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছে তাদের শিফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শাইখকে আপনি শিফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করে আমাদের মসজিদ সহ অত্র এলাকায় যেভাবে তিনি দাওয়াতি কাজ করছিল, আল্লাহ প্রত্যেকটা দাওয়াতি কাজের উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তাকে মৃত্যু অবধি দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে ঈমানের উপর, সঠিক আমলের উপর, মানহাজের উপর অটল রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কুরবানি করেছি, বিশেষ করে তাকওয়া অবলম্বন করা, আপনার উপর তাওয়াক্কুল করা, হিসাব বিদ্বেষ থেকে দূরে থাকা, দান সাদকা করা, মানুষকে সহযোগিতা করা, এই সমস্ত কাজ দ্রুত মানে আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শিক্ষা, তাকওয়ার শিক্ষা, আমাদের সার্বিক জীবন তাকওয়ার উপরে গড়ে তোলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বর্তমান সময় আমাদের সমাজে বিশেষ করে রাসেলস ভাইবার সহ বিভিন্ন মহামারী বা আপনার গজবই বলবো, আল্লাহ এই সমস্ত গজব থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় আপনার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে আমাদের দেশকে, মানুষ এবং জিন শয়তানকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই দেশকে, দেশের মধ্যকার এবং বহির্বিশ্বের যে সমস্ত শত্রু রয়েছে যারা দেশটাকে পুঞ্জীভূত করতে চাচ্ছে, আল্লাহ এদের থেকে আমাদের দেশটাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা দেশের আমলা রয়েছে, কর্মকর্তা রয়েছে, তাদেরকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের উত্তম যেটা কল্যাণকর সেটা বুঝে কল্যাণকর তাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশের যারা শাসক রয়েছে তাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝা এবং সেই অনুযায়ী দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আর আরেকটা বিষয়, সেটা এই তো এর আগে আপনাদের এখানে হালাকা করে দোয়া চেয়েছি।